আর ঈদের ৩য় দিনের প্ল্যানই হইলো সকাল সকাল ঘুম থেকে উইঠা রেডি হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা। আর সকালে ঘুম থেকে উইঠা গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় দুপুর হয়ে গেছে। আর যেহেতু বেশিক্ষণ লাগে না গ্রামে যেতে, প্রায় ৪০ কি ৫০ মিনিট যদি জ্যামজট না থাকে, এই কারণে আমরা এই ৪০-৫০ মিনিট যাবৎ একটু কথা বলতে বলতে হাসি ঠাট্টা করতে করতে গ্রামে যেতেছিলাম। আর এটা হলো আমাদের গ্রামের মূল ভিত্তি, আড়িয়ল বাজার, আড়িয়ল গ্রামের আড়িয়ল বাজার। ঈদের পরে যত জায়গায় ঘুরতে যাই না কেন, যদি গ্রামে না আসি সবাই মিললা, তাহলে আর কি ঘোরাঘুরির যে ফিলটা, ওই জিনিসটা পাওয়া যায় না, বা এটা মিস করতে থাকি যেন গ্রামে যেতে পারি নাই বা গ্রামে আসতে পারি নাই। আর গ্রামে আসছি আর গ্রামের অ্যাক্টিভিটিস করবো না, এটা কখনো হয়? এই কারণে প্রথমে অ্যাক্টিভিটিস হিসাবে শুরু করে দিছি আমলকি গাছের থেকে আমলকি পায়রা। এরপরে বড়ই গাছে কিছু বড়ই দেখলাম, এইগুলো পারতেছিলাম। এক নানুর বাসায় গেছিলাম, ওনাদের বাসায় বড়ই গাছ ছিল, বড়ই গাছে বড়ই ছিল, আমি বড়ই পাড়া শুরু করে দিছি। আর বড়ইগুলো খুব মজা ছিল। দেখতে তো প্যারাসাইজ হয়নি। দাবিদ এটাই সুযোগ, বাসায় নিয়ে মশলাপাতি মাইক ওই জায়গায় না ভাই জ্বালা, বাসাতে মুরগি লয়েছি। ভাইয়া মুরগি খেতে হবে, আনা মানে মুরগির ফার্মে গেলে মুরগিটা মরে থাকা। আর পাশের বাসার চৈতির বিয়ে, তো চৈতির বিয়ে উপলক্ষে এখানে বিয়ের যে আয়োজন বা অ্যারেঞ্জমেন্ট এগুলা হইতাছিল। আর আমরা ওইখানে ভাইরা গিয়ে দাঁড়ায় থাইকা কিছুটা অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম, আর সাথে একটু দুষ্টামানি ফাইজলামানি করতেছিলাম। আর এখানে মুরগি ভাজা হইতাছিল, তো মুরগি ভাজার পরে মুরগি ভাজার ভাগ নেওয়ার জন্য একটু ভাজা দিতেছিলাম মুরগিগুলা। মজা রে, আকর ভাই আকর আকর আরে খাও, এই আসো তো তুই আলো তো না নাও আটা ছিল দিয়া ভাইজান। খবর একখান দেরি হইয়া যায়, একটু পরে ঈদের নামাজ পড়িও হলো ভাইজান। খবর একখান চাইবো না একটু গাছ খাওয়া যায়, একটু করবো। রমজান ঈদ প্রায় শেষ, কুরবানি ঈদের ভাইবস শুরু হয়ে গেছে। এই কারণে সাগরনা ছাগলটা নিয়ে একটু কুরবানি ঈদের ভাইবস হিসাবে ছাগল নিয়ে হাঁটতেছিলাম। এরপরে আমরা বাসার সকলে মিলে চৈতির হলুদ অংশগ্রহণ করলাম, ভাই বোন সবাই ছিলাম। আর যেহেতু হলুদটা ছিল আমাদের বাসার ছাদে, এই কারণে হলুদ শেষ করে আমরা নাচানাচি শুরু করে দিলাম। যাতে যা ছোট না যাও।
এটা কি রে? আচ্ছা। মাহাম মাহাম নাস্তা 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 আজকে রাতে স্টক করবো যদি দেখে এমন চোখ কান্না আসতেছে কি জোকার হ্যাঁ তাসিন তুমি নাচো এটি কি বাইরে দিন আসতে পারে না হ্যাঁ সাজান হ্যাঁ সাজান নাচো 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 হ্যাঁ দেখি উঠো নাচো হ্যাঁ দেখি উঠো নাচো on the floor आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा शैम्पू करके दिखाना पड़ेगा ये गाना बजेगा আর ঈদের চতুর্থ দিন বিয়ের দাওয়াত খাওয়ার পরে আমি আবিদ আর মাহাম তিনজন মিলে রিক্সা রাইড করে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গেলাম। আর এইখানে আমরা ঘুরতে ঘুরতে গ্রামীণ প্রকৃতি আর যেহেতু এখন আলু তোলার মৌসুম তো আলু তোলার দৃশ্যগুলা দেখতেছিলাম। পুরো বিল জুইরা আলু তুলতেছিল আর এদিক দিয়ে মাহাম রিক্সায় উঠেই ঘুম। আমরা যার থেকে আলু আলু মনে কিছু আলু মনে এই ভুট্টা গাছে ভুট্টো আছে। বৃষ্টি তো হয়েছে ওটা একটু কম লস হইব না, দুই চার দিন একটু বেশি শুকাইতে হইব। আর হয়ে গেছে গাছ আমি এই যে মাহাম ঘুমায় গেছে আমার রিক্সা রাইড জায়গাটা ভালো লাগতেছে। গরম তো বিকেলে না দেখ আলু বড় সাইজ আলু পাওয়া যায় কিনা কিনা মকবুল আলু লইছে সাথে শেষ সময় অন্ধকারে যেতেছে দেখা এই কারণে আর ই করে নাই ব্যাগে বড় নেই পাওয়ার না থেকে যাবো নিবে এটা গোলা আছে। আর আমরা ঘোরাঘুরি করে আলু সংগ্রহ করার জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে ওনারা মোটামুটি সব আলুই ওনাদের বস্তাবন্দি করা হয়ে গেছে। অল্প কিছু আলু ওনারা সময়ের অভাবে খেতেই ফেলায় রাখছিল, ওইখান থেকে আমরা অনেকগুলো আলু সংগ্রহ করছি, কিন্তু আমাদের কাছে কোনো পলি বা ব্যাগ না থাকার কারণে আমরা আর বেশি সংগ্রহ করতে পারি নাই। যেই করে আমাদের হাতে আসছে ওই করে নিয়ে আসছি। হান্টিং ম্যান কিরে বাইরে কিছু দেখা যায় না। আর আলুগুলো আমরা আইনাই পোড়া দেওয়ার জন্য চলে গেছিলাম বিয়ে বাড়ির যে রান্না বাড়া করা হয়েছে যে চুলায় আর কি, ওই চুলায় এখনো কয়লা দাউ দাউ করে জ্বলতেছিল, মানে যদি কাঠ দিয়ে তো লাগুন জ্বলবো, আর এইভাবে কয়লা এখনো পুরো গরম। এই কারণে আমরা ওই কয়লার ভিতরে সবগুলো আলু ফালাই দিলাম, ফালাই দিয়া ওইখানে আমরা প্রসেসিং করতেছিলাম, মানে আলু পোড়া যেভাবে দেয় আর কি, এই আর কি। খাইতে ওরকম একটা মজা না, কিন্তু অন্যরকম একটা ফিল, তো ফিলের কারণে আমরা ওই আলুগুলা পোড়াইয়া ওইখানে বৈশা বৈশা পাহারা দিতেছিলাম আর একটু গরমের ভিতরে গরম ভাপ খাইতেছিলাম। তো শরীর থেকে একটু ঘাম বাইর করতেছিলাম, যেন অনেক কষ্ট করে আলুগুলি পুড়তেছি এটা বোঝানোর জন্য। এরপরে আমাদের আলু পোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় ওইখানে বসেছিলাম, প্রায় কতক্ষণ, প্রায় 20-25 মিনিট এই গরমের ভিতরে আমরা
আলুর সাথে সাথে আমরা নিজেরও একটু সিদ্ধ হয়েছিলাম, আমি আর আবিদ। কেননা আমাদের অনেক তেল, তো এই কারণে আমরা আমাদের তেল বাইর করার জন্য চুলার সামনে বসেছিলাম। আর এই আলুগুলি পোড়া দিয়ে আইনা আমরা একটু আলু পোড়া খাইতেছিলাম। আর সন্ধ্যার পরে তো গ্রামের কোনো অ্যাক্টিভিটিস করার মতো কোনো ওয়ে নাই, এই কারণে আমরা হল রুমের মধ্যে সব ভাই বোনের একত্র হয়ে হই হুল্লোড় করে খেলাধুলা করতেছিলাম। ঈদের ৪র্থ দিন রাতে আমরা খেলাধুলার এক পর্যায়ে সব ভাইয়েরা বোনেরা ইন্টারভিউ খেলতেছিলাম। তো এই ইন্টারভিউ খেলার ভিতরে আমার ইন্টারভিউটা ভালো হওয়ার কারণে আতিয়া আবিদরে বলছিল যে ছেলেকে বকশিস দাও, তো বকশিস হিসেবে আবিদ আমার ১০০ টাকা দিছিল। আর ওই ১০০ টাকা দিয়ে আমরা পঞ্চম দিন সকালে সবাই ১০ টাকা করে কোন আইসক্রিম খেতেছিলাম। সাউন্ডটা কিরকম জিজি পোকের ডাকের সাউন্ডটা, জিজি পোকের ডাকের সাউন্ডটা কিরকম? পড়ে যাবে। মামে হাঁটতেছে। মাহাম মাহাম গাড়ি আসতেছে। ঈদের পঞ্চম দিন দুপুরে আমাদের এক বাসায় দাওয়াত ছিল, ওইখানে আমরা দাওয়াত খাইয়া হাইটা হাইটা বাসায় আসতেছিলাম। আর সন্ধ্যাবেলা চলে গেছিলাম আরেক নানুদের বাসায়, আর ওইখান থেকে আসতে গিয়া বৃষ্টিতে পুরো ভিজা গেছিলাম, আর আইসা গোসলও করছে বৃষ্টিতে।